সংসারের ভালোবাসায় নিজেকে বেঁধে নিয়েছি, তাই তো শত অভাব কষ্টের মাঝেও হাসি মুখে সংসারটিকে সামলে যাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ সোমবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তখন বাজে 5টা নাগাদ, কারণ এখন শরীরটা খারাপ হওয়ার জন্য রাতে ঠিকঠাক করে ঘুমটাও হয় না। আমারও শরীর ভালো না, এদিকে তাতানের পাপারও শরীরটা ভালো নেই। আবার তাতানের তো অনেকগুলো দিন হয়ে গেল জ্বর কাশি ঠান্ডাটা লেগেই রয়েছে। তার সাথে সাথে এখন আবার আমারও ঠান্ডা লেগে গেছে। তো সেই কারণে আজকে তো তাতানের পাপা অফিস যাবে, সেই জন্যই একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো ঘুম থেকে উঠে সবার প্রথমেই বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি। ঘর ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে বাইরেটা ঝাড় দিয়ে ঘরদুয়ারে জল দিয়ে দিয়েছি। তারপরে চলে গেছিলাম স্নানে। এদিকে স্নান করতে করতে তাতানের পাপাও রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে। তো এদিকে আমার স্নান সেরে নিজে একটুখানি রেডি হয়ে নিয়েছি, চলে যাব ওপরে। আজকে বাল্যভোগটা ভেবেছি, সকাল সকাল যেহেতু কাজগুলো হয়েই গেছে সেই কারণে ভাবলাম বাল্যভোগটা দিয়ে আসি। তো এদিকে দেখুন রেডি হয়েতে চলে এসেছি ছাদে এসে সবার প্রথমে ঠাকুর ঘরটি আমি খুলে নিয়েছি। তো ঠাকুর ঘরটি খুলে সবার প্রথমেই ঠাকুর জাগিয়ে নেব, কারণ কি প্রায় এখন 7টা বেজেই গেছে। তো ভাবলাম আগে ঠাকুরটি জাগিয়ে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। এদিকে দেখুন ঠাকুরটি জাগানোর পরে এখন সমস্ত কাপড়গুলো যেগুলো দিয়ে ঠাকুর ঢাকা থাকে পর্দাগুলোকে ভালো করে এক এক করে ভাঁজ করে নেব। জানেন তো প্রত্যেকটা দিন হয়তো আমার ঠাকুর ঘরে আসা হয় না, কিন্তু যতটা চেষ্টা করি তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সারার। সকালের দিকে কাছাকাছির পরিমাণটা আমার অনেকখানি বেশি থাকে, সেই জন্য সমস্ত কাজবাজ সারতে সারতে আমার প্রায় ওই 8টা মতন বেজেই যায়। কারণ কি প্রায় প্রত্যেকটা দিনই 1 বালতি 2 বালতি করে আমার কাচা ধোয়া থাকে। তারপরে তাতানকে ওঠানো খাওয়ানো সমস্ত করতে করতে প্রায় 8টা বেজে যায়। যতটাই সকালে উঠি না কেন সময়ের সাথে কেন জানি আমি ঠিক পেরে উঠি না। তো আজকেও কাছাকাছি ছিল, তো আজকের কাচাকুচিগুলো ভেবেছি একটু বেলা হলে করব। শরীরটা তো ভালো নেই, সেই জন্য ভাবলাম এত সকালবেলা আর কোনো রকমভাবে জলে হাত দেব না। তো যাই হোক দেখুন ঠাকুর ঘরে এসে ঠাকুর জাগিয়ে পুরো ঘরটি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এখন ঘরটিকে ভালো করে মুছে নিয়েছি। তো এদিকে মুছে নিয়ে এখন বাল্যভোগটি দিয়ে দেবো। এদিকে ভোগটা লাগিয়ে নিয়েছি, তারপরে এখন আরতিটি আমি করে নিচ্ছি। আরতি সেরে ভোগ নিবেদন করে তারপরে বাইরের সমস্ত কাজগুলো করে নেব, কারণ বাইরের অনেক কাজই এখনও পড়ে আছে। ছাদটিকে ঝাড় দেওয়া হয়নি, তো সেই কারণে ভাবলাম কি নিবেদন করেই আমি ওই কাজগুলো যাব। এদিকে ঠাকুর নিবেদন তো করে দিয়েছি, তো তারপরে এখন বাইরের যে কাজগুলো বাকি আছে সেগুলোকে সেরে নেব। তো দেখুন পুরো ছাদটিকে ভালো করে ওই পাশটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন এই পাশটা পরিষ্কার করে নিচ্ছি। জানেন তো ছাদের মধ্যে দেখছি কত রকম কাগজ পড়ে রয়েছে, হয়তো হাওয়াতে এসেছে, তো সে কারণে ভাবলাম কি বেশ ভালো করে এই পাশটাকে পরিষ্কার করে নিই। কারণ কি দেখুন ওইদিকে অনেক কাগজ, তারপর হচ্ছে যে কাপড় পড়ে রয়েছে। কালকে তো বাবু আবার এখানেই হচ্ছে যে কাটিং করেছে। বাবু যেহেতু কাটিংয়ের কাজগুলো করে, তো সে কারণে কাস্টমারের সমস্ত কাপড়গুলো এখানেই কেটেছে। তো সেখানে ছাদটি বেশ নোংরা হয়েছে। এদিকে আমি ছাদটা ঝাড় দিয়ে হাত মুখটি ধুয়ে নিয়েছি, তারপরে তুলসী তলায় জলটি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে তুলসী তলায় জলটি আমার দেওয়া হয়নি, তো এখন আবার তুলসী তলায় জল দিয়ে নিয়েছি। আর দেখছি জানেন তো গাছগুলো বেশ মরে গেছে, কারণ শীতকালে তো বৃষ্টি হয় না, সে কারণে শীতের সময় না গাছের জলের পরিমাণটা একটু মনে হয় বেশি দিতে হয়। সকাল বিকেল দুবেলায় জলের পরিমাণ দেওয়া হয়, কিন্তু তারপরও দেখছি কেন না
গাছগুলো মরে যাচ্ছে। তো এদিকে দেখুন সমস্ত কিছু করার পরে হচ্ছে ভোগটি উঠিয়ে নিয়েছি। আর তারপরে এখন কিছু নিরামিষের বাসন ছিল। আগের দিন যেহেতু রবিবার ছিল বললামই, তারপরে পূর্ণিমা গুরুদেবের ছিল, তো সে কারণে মা আবার বিকেলবেলা মনে হয় মালপোয়া করে দিয়েছে, লুচি টুচি করে দিয়েছিল। তো সেই কারণে ওই বাসনগুলো তো আর রাত্রে ধোয়া হয়নি। তো এখন কি করলাম, ঠাকুরের বাসনের সাথে সাথে এই বাসনগুলোকেও ভালো করে ধুয়ে দিয়েছি। দিদি হয়তো দুপুরবেলা মানে কিছুক্ষণ পরে এসে আবার পুজো দেবে, তো সে কারণে ভাবলাম কাজটি আমি আগিয়ে রাখি। তো এদিকে উপরের সমস্ত কাজ তো শেষ, তারপরে চলে এসেছি নিচে। নিচে এসে বাবু এখনও ঘুমাচ্ছে, মানে তাতান এখনও ঘুমাচ্ছে, আর এদিকে বাবু উঠে গেছে। আমি দুজনকেই বাবু বলে ডাকি মাঝে মাঝে, বড় বাবু আর ছোট বাবু, মানে আমাদের শ্বশুরমশাইকেও আমরা বাবু বলি, আর তাতানকেও মাঝে মাঝে ভালোবেসে আমি বাবু বলে ডাকি। তো সে কারণেই মুখ ফসকে বেরিয়ে গেল যে বাবুর কথা। তো এদিকে দেখুন নিচে এসে তো বাবুর বিছানাটা গুটিয়ে নিচ্ছি, যেহেতু বাবু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে কাজে চলে গেছে। আজকে কিছুই খেয়ে যায়নি সেভাবে, শুধুমাত্র ছাতু মুড়ি খেয়ে গেল আর চা করে দেওয়া হয়েছে। তো সে কারণে ভাবলাম বাবুর বিছানাটাকে সুন্দর করে ভাঁজ করে জানলা দরজাগুলোকে খুলে দিই। যতক্ষণ না জানলা দরজাগুলো খোলা না হয় না, ততক্ষণ দেখবেন ঘরে একটা ফোঁটাও আলো ঢোকে না। আর আমাদের ঘরের আশেপাশে সমস্ত গাছ, তারপরে বাড়ি ঘর থাকাতে না আলোর পরিমাণটা অনেকখানি কম ঢোকে। বিশেষ করে তো আমার রুমে কোনো রকমভাবেই আলো ঢুকতে চায় না, কারণ কি একটা জানলা তো, তারপর একেবারে ছোট, তো সে কারণে আর আলো ঢুকতেই চায় না। তো এদিকে দেখুন তাতানও ঘুম থেকে উঠে গেছে। তো তাতান ঘুম থেকে উঠে যাও, ওকে রেডি করিয়ে এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আমি বিছানাগুলো সমস্ত ভাঁজ করে নিয়েছি। এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে বিছানাটা গুছিয়ে জানলাটি খুলে দিয়েছি। আর মায়েরও জানেন তো শরীরটা খুব খারাপ, দেখুন কিভাবে বসে রয়েছে। আমাদের বাড়ির একটা মানুষ যদি ভালো থাকে, সব কটা মানুষেরই একটা না একটা শরীরটা খারাপ লেগেই রয়েছে। তো সে কারণে মা বললো রোদেই নিয়ে আসো, সমস্ত সবজিগুলো কেটে নাও। এদিকে মা দেখিয়ে দিয়েছে কোনটা কিভাবে কাটবো, আর বলেও দিয়েছে রান্নাটা গিয়ে নিচে বসিয়ে দাও। তো সে কারণে সমস্ত সবজিগুলো কেটে নিচে নিয়ে চলে এসেছি, এখন রান্নাটা বসিয়ে নেব। তো দেখুন সমস্ত সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আর সবার প্রথমে ফুলকপি আর আলুটা ভেজে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত ফুলকপি আর আলুগুলোকে ছেড়ে দিয়েছি। তো একটুখানি দেখুন নেড়ে চেড়ে একটুখানি লো ফ্লেম করে দেব, তারপরে হচ্ছে যে সিদ্ধ করার জন্য রেখে দেব। গ্যাসটাকে নিভিয়ে আঁচ করে ঢেকে ঢেকে সিদ্ধ করলে জানেন তো রান্নাগুলো বেশ ভালো হয়, আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়। এদিকে দেখুন নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতন দিয়ে দিয়েছি, তারপরে এই যে নিভিয়ে আজে আমি কিন্তু ফুলকপিটাকে ভেজে নেব। যে হালকা সামান্য ভাজা হয়ে যাবে, তারপরে পরিমাণ মতন সামান্য চিনি দিয়ে বেশ ভালো করে ভেজে নামিয়ে দেবো। ওদিকে ফুলকপিটা হয়ে গেছে, তারপরে কড়াইটিকে ধুয়ে এই যে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো সমস্ত ভেজে নেব। এটি হচ্ছে কালকের মাছ, ওই যে সিলভার কাপ মাছটা বললামই কালকে আর রান্না করা হয়নি, তো আজকে তাই সেই কারণে ভাবলাম সিলভার কাপ মাছটা মা বললো রান্না করে নাও। এদিকে দেখুন সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে হচ্ছে সমস্ত আলুগুলোকে ছেড়ে দেবো। যেহেতু আলু দিয়ে করা হবে, তো সে কারণে ভাবলাম আলুগুলোকে আগে হালকা ভেজে নিই। এই যে আলুগুলো সমস্ত দেওয়ার পরে একটু সামান্য নেড়ে কিছুক্ষণ হচ্ছে যে ঢেকে রাখবো। ঢেকে করলে আমার মনে হয় সমস্ত জিনিসগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে আবার দেখুন একটুখানি নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরও স্বাদ মতো নুন, স্বাদ মতন হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। এদিকে আমি আলুগুলোকে ভেজে নিয়ে আর আগের দিনের ভিডিওতে কিছু কমেন্ট এসেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আগের দিনে শান্তি ব্লগ বলে একজন দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই আপনার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। আরও লিখেছে যে দিদিভাই আমারও একটি ছোট্ট পরিবার আছে, সেখানে অবশ্যই তুমি ঘুরে এসো। হ্যাঁ দিদিভাই, আমিও ঘুরে আসব। আর হ্যাঁ, থ্যাংক ইউ আমার ভিডিওগুলো তোমার এতটা ভালো লাগার জন্য। আরেক দিদিভাই লিখেছে যে তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে, খুব ভালোবাসি। থ্যাংক ইউ দিদিভাই। দিদিভাইয়ের নামটা আমার এখন ঠিক মনে নেই, সেকেন্ড দিদিভাই যে দিদিভাই কমেন্টটি করেছে। তো থ্যাংক ইউ তোমাকেও এইভাবে আমাকে
পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখুন, কিছু কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এদিকে মশলা দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর যেই মাছগুলো একেবারে জলটা টেনে মাখা মাখা হয়ে গেছে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। ওদিকে তো আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে এখন এই যে দুপুর তো হয়ে গেছে, তাই ভাবলাম জলের বোতলগুলোতে সমস্ত জলগুলো ভরে নিই। এদিকে আমি জলটি ভরে নিয়েছি। তারপরে শুনলাম ভাই আসবে, মানে আমার এক মাসি শ্বশুরের ঘরে দেওর আসবে। তো তার জন্য আবারও রান্না বসাতে হয়েছে। ওদিকে দেখুন গ্যাসে আমি রান্না বসিয়েছি, আর এদিকে দেখছি বেসিনটা বেশ নোংরা হয়েছে। বেসিনটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।